হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। গত ভিডিওতে ড্রিম হলিডে পার্কের যে ভিডিওটি শেয়ার করেছিলাম, আজকে তারই সেকেন্ড পার্ট অর্থাৎ পরবর্তী অংশটি নিয়ে হাজির হয়েছি। গত ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করতে পারিনি, তো আজকে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। ভূতের বাড়ি থেকে বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাটির নিচ দিয়ে টানেল গিয়েছে। পরবর্তীতে মূলত আমরা এই টানেলের মধ্যেই ঢুকেছিলাম। প্রথমে আমি আপনাদেরকে টানেলটা সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢোকার পর তারপর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাশে কিন্তু বের হওয়ার রাস্তা রয়েছে। তো চলুন দেখে আসি টানেলটার ভিতরে কেমন। আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি এই টানেলের ভিতর। টানেলের ভিতরটা আসলে তেমন কিছুই না। সিঁড়ির মধ্যে এবং দেয়ালের মধ্যে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর ছবি রয়েছে। আর এখানে সিঁড়ি দিয়ে নামার পর কিছুটা জায়গা মূলত পানির মধ্যে, আর তারপর আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে বের হওয়ার রাস্তা রয়েছে। তো ভিতরটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর ছবিগুলো খুবই সুন্দর হয়েছে, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিল। তো যাই হোক, এটা থেকে বের হওয়ার পর এখন আমি আপনাদের সাথে কিছু স্ট্রাকচার শেয়ার করে নিচ্ছি। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই পার্কের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর স্ট্রাকচার তৈরি করে রেখেছে। তো বলেছিলাম যে পরবর্তীতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো সেগুলো নিয়ে এখন হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কলার স্ট্রাকচার করে রেখেছে। আপনাদের ভাইয়া এখানে বসেছে, তো ভাবছিল ছবি উঠাচ্ছি, পরে বললাম যে ভিডিও করছি, তারপর ও সবাইকে হাই জানিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছেন একজন ক্রিকেটারের স্ট্রাকচার করে রাখা হয়েছে, খুবই সুন্দর। তো এটা দেখার পর আপনাদের ভাইয়া বলল যে আমিও এভাবে দাঁড়াই, তুমি ছবি উঠাও, কিন্তু আমি পরবর্তীতে একটু ভিডিও করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ে একটা কুকুরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তো এটার সাথে ওকে দাঁড়াতে বলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন শেষে মুখটাকে কেমন করেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা উপজাতি মেয়ের স্ট্রাকচার করে রাখা হয়েছে। মেয়েটা একটা কলসের উপর দাঁড়িয়ে রয়েছে, তার হাতের উপরে কিন্তু একটা প্লেটও রয়েছে, আর মাথার উপরে একটা বোতল রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একজন লোক আরেকজন লোককে পিছন থেকে আঘাত করছে। আসলে এটাই কিন্তু হয় পৃথিবীতে, পিছন থেকে আঘাত করা। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ কিছু ঐতিহ্য রাখা হয়েছে। এখানে ধান ভাঙা, ঢেকি, ধামা, তারপর একটা লোক বসে তামাক খাচ্ছে, সেগুলোই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা জেলের ছবি বানানো হয়েছে। জেলেটা কিন্তু জাল দিয়ে মাছ ধরছে, আর এটাও কিন্তু খুবই সুন্দর। আর তাছাড়াও এরকম আরো অসংখ্য স্ট্রাকচার দিয়ে এই পার্কটাকে সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। তো সবকিছু কিন্তু আমরা আসলে ভিডিও করতে পারিনি, আমরা যেগুলো দেখেছি এবং যেগুলো আমাদের কাছে ভালো লেগেছে সেগুলোই আমরা একটু ভিডিও করেছি। তো এই পর্যায়ে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো তারপর এখানে এসে আমরা হালকা পাতলা কিছুটা নাস্তা করে নিচ্ছি। এখানে আমি একটা চিপস নিয়েছি, সেই সাথে একটা ড্রিঙ্কও নিয়েছি আর একটা আইসক্রিম নিয়েছি। এই ড্রিঙ্কটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এগুলো দিয়ে হালকা পাতলা নাস্তা করার পর এখন চলে এসেছি বাচ্চাদের সেকশনে। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা গাড়ি, তাছাড়াও ট্রেন, তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে। তাছাড়াও আরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে, কিছু কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। আসলে এই পার্কটা ঘুরে দেখতে হলে অনেকটা সময় নিয়ে আসতে হবে। আমরা যেহেতু একটু সময় কম নিয়ে এসেছিলাম, তারপরে আবার আমাদেরকে যাওয়ার তাড়াও ছিল, যেহেতু মোটর সাইকেলে করে এসেছিলাম, অনেকটা দূর যেতে হবে, তাই আমরা একটু আগে থাকতে বেরিয়ে পড়েছিলাম। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গত ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এই পার্কে ঢুকতে এন্ট্রি ফি কত, তাছাড়াও বিভিন্ন রাইডের ফি কত, এগুলো আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তো এখন আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই পার্কের মধ্যে জন প্রতি এন্ট্রি ফি হচ্ছে 350 টাকা। তো আমরা যেহেতু দুজন গিয়েছিলাম আমাদের 700 টাকা লেগেছে।
তাছাড়াও প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে। তো আমরা যেহেতু সব রাইডে উঠিনি, স্পিড বোটে আমরা দুজনের জন্য 280 টাকা অথবা 300 টাকা এরকম দিয়েছি। আর আর ভূতের বাড়িতে 130 টাকা করে 260 টাকা দিয়েছি। তাছাড়াও এটার ভিতরে কিন্তু রিসোর্টও রয়েছে। যারা অনেক দূর থেকে আসবেন তারা কিন্তু চাইলে আগে থেকে এটাকে বুক করে আসতেই পারেন। তাছাড়াও অনেক 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 রাইড ছিল, আমরা তো সবগুলোতে উঠতে পারিনি। তবে উপরে এই যে দেখতে পাচ্ছেন, এই রাইডটাতে উঠার আমার খুব ইচ্ছে ছিল। তবে আমরা যখন গিয়েছি তখন হয়তোবা এটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর উঠতে পারিনি। তাছাড়াও এই পার্কে কিন্তু ছোট্ট একটা চিড়িয়াখানাও রয়েছে। আসলে চিড়িয়াখানা বললে ভুল হবে, এখানে শুধু ছোট বড় বেশ কিছু ময়ূর রয়েছে। ময়ূরগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা দেখে মূলত আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে এক গাছে কিভাবে ভিন্ন ভিন্ন কালারের ফুল ফুটে। কিন্তু পরবর্তীতে কাছে গিয়ে দেখতে পেলাম এগুলো আসলে আলাদা লাগানো ফুল। তবে এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এরপরে আরও অনেকক্ষণ ঘুরেছিলাম, তবে সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা আমরা আনুমানিক 6টার সময় আমরা বের হয়ে পড়েছি। তো বের হওয়ার পর ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করে নেই, তো আমার হেভি কিছু খেতে ইচ্ছে করছিল না। পাশে একটা দোকানের মধ্যে চিকেন চাপ, চিকেন ফ্রাই এগুলো বিক্রি করছিল, তো ভাবলাম এগুলোই খেয়ে নেই। আর এই চিকেন সাসলিকটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফুচকা অর্ডার করে নিয়েছিলাম। আর ফুচকার এই টকটা খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল। টকটা কিন্তু একদম স্পেশাল একটা টক ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।